মা কাকে বলে, মার দোয়া কাকে বলে ভালো করে শুনে নিন। তিনার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হলো না। কয়েক বছরের মধ্যে সারা পৃথিবী ব্যাপী যত বড় বড় আল্লাহর ওলি ছিল, যত বড় বড় পীর ছিল, গাউস ছিল, কুতুব ছিল, সারা দুনিয়ায় শরফুদ্দীন রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা ভাইরাল করে দিলেন, কবুল করে নিলেন, বড় পীর বানিয়ে দিলেন, ওলি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুবক, তোমাদেরকে বলতে চাই, সেই মাকে তুমি কষ্ট দাও, সেই মার সঙ্গে বেয়াদবি করো, সেই পিতামাতার সঙ্গে বেয়াদবি করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে তাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু হারাম হয়ে যাবে। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন। তার নাম কি গো? কি বললে? মাঝপাড়া বা বাজার পাড়া নাকি? এখানে একটা গানের কনসার্ট দিয়ে দিন দেখি, একটা পঞ্চরাস গান দিয়ে দেন, একটা নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নিয়ে অনুষ্ঠান দিয়ে দেন। মানুষের অভাব হবে? জোরে বলুন। অভাব হবে না। মানুষ তো ওখানে যাবেই যাবে, গরু ছাগলও দৌড়বে, শুয়োর কুত্তারাও দৌড়বে ওখানে। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন। কিন্তু ধর্মীয় কাজে আজকে মানুষকে পাওয়া যায় না, বড় দুঃখজনক বিষয়। কিছুক্ষণ আগে মাগরিবের পর আমি চা খেতে গিয়েছিলাম ওইদিকে। যাওয়ার পর দেখছি যে বাজারে কিন্তু মানুষের অভাব নাই, অসংখ্য মানুষ আছে। ওই বাজারে যে কটা মানুষ আছে, যদি 10 ভাগ করে 1 ভাগ মানুষ এখানে আসে, কয় ভাগ বললাম বাবা? 10 ভাগের মধ্যে যদি 1 ভাগ আসে, এই প্যান্ডেলে আটবে না। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন। কিন্তু ওরা কসম করেছে যে আমরা যাব না, এখানে গেলে মনে হয় গোনা হবে। এই জাতির কপালটা পুড়েছে কোথায়, ওটা তো আগে ভাবতে হবে। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন। এই জাতির কপালটা পুড়েছে কোথায়, ওটা আগে মূল্যায়ন করতে হবে। আজকে দেখুন, এই বাজারে যারা চলাফেরা করছে, যে সমস্ত বেহায়া নারী পুরুষরা ওখানে গ্যাদারিং করছে, ইফটিজিং করে বেড়াচ্ছে, ওরা কি হিন্দু খ্রিস্টানের ছেলে মেয়ে? আপনারা বলুন। ওরা কি ইহুদিদের ছেলে মেয়ে? ওরা কি বেঈমানদের ছেলে মেয়ে? না সব মুসলমানের ছেলে? আপনারা বলুন। কিন্তু দেখা যাচ্ছে জলসায় ওদেরকে পাওয়া যাবে না। আমাদের দেশের যুবকদের কথা কি বলবো বাবা? যুবকরা নিচে নামতে 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 এতটা নিচে নেমেছে, ভাষা দিয়ে আমি বোঝাতে পারছি না। এদের তো ক্যারেক্টার বলতে আর কিছু নাই। মানুষের খাতা থেকে নাম কাটিয়ে দিয়ে এরা পশুর খাতায় নাম লিখিয়েছে। কেন বললাম? তাহলে একটা উদাহরণ দিই। দেব না দেব না আপনারা বলুন। কথা হলো, আপনাদের এই এলাকায় স্কুল নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তো স্কুলে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে, তো মাস্টাররা মাঝে মধ্যে কেমন পড়াশোনা করেছে, কি সমাচার, ছেলেটার ব্রেন কেমন, এটা যাচাই করার জন্য প্রশ্ন করে না? কি বলছেন, করে না? করে না? না এদিকে করে না নাকি গো? করে তো ইনশাল্লাহ। তো হেডমাস্টার বলছে, আরে তোরা কত পড়াশোনা করেছিস, কতটা জ্ঞান অর্জন করলি, এটা যাচাই করার দরকার। তো কিভাবে? তোরা বলতো একই জিনিস কিন্তু বিভিন্ন স্থান পরিবর্তন হয়ে গেলে জিনিসটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকে, পারবি? এটা কি? তো ভড়াম করে ওই ক্লাসের সব চাইতে যে 3rd ক্লাস ছাত্র, একেবারে গাধা, জীবনে পড়াশোনা করে না, বুঝতে পারলেন? ও বলছে স্যার আমি পারবো। ওর নাম হচ্ছে কালু। কি নাম বললাম বাবা? কালো। বলছে স্যার আমি পারবো। তো বলছে কি বল? তো বলছে আবার কোনো ব্যাপার হলো, ওটা তো মাথার চুল। কি বলছে বললাম? মাথার চুল, এক এক জায়গায় এক এক নাম। তো ওটা তো বললে হবে না, আমাকে বুঝিয়ে দে। তো বলছে স্যার চুল যদি মাথায় থাকে কি বলে? তো বলছে চুলই বলে। আর একটু নিচে নামলে কি বলে? এই কি বলে গো আপনারা বলুন? ভুরু বলে। আর একটু নিচে নামলে কি বলে? তো বলছে গোপ বলে। আর একটু নিচে নামলে কি বলে? তো বলছে দাড়ি বলে। আর একটু নিচে নামলে কি বলে?
তো বলছে বুকে চেয়ারি। এই বুকে সবার অনেকেরই চুল হয় না আপনারা বলুন। হেডমাস্টার বলছে বাপ যা নেমেছিস আর নিচে নামিস না, মান সম্মান সব যাবে। কথা সঠিক না ঠিক বলুন? যুবকরা এর চাইতেও নিচে নেমে গেছে। কিন্তু যে উত্তরটা দিয়েছে, উত্তর সঠিক দিয়েছে না ভুল দিয়েছে? জোরে বলুন। ভুল দিয়েছে। ওটা চুল নয় বাবা, যে যেমন ক্যাটাগরির মানুষ সেই ধরনেরই উত্তর দেবে, তাই কি না? ওর মধ্যে তো জ্ঞান নাই, অশিক্ষিত, জাহেল, আবু জেহেলের খালাতো ভাই। বুঝতে পারলেন না? ওটা হবে কুকুর। যদি আপনাদের এলাকায় ছোট কোনো কুকুর থাকে তো কুকুর বলে, আর একটু যদি বড় হয় তো পুষ্কুন্নি বলে, আর একটু যদি বড় হয় তো নদী বলে, আর একটু যদি বড় হয় তো গঙ্গা বলে, আর একটু যদি বড় হয় তাহলে সাগর বলে বা মহাসাগর বলে। কথা সঠিক না ঠিক বলুন? হবে এইটা। শয়তান বলছে চুল। তো যুবকরা এর চাইতেও বেশি নিচে নেমে গেছে। আজকে অনেক যুবক নিয়াত করে এসেছে যে জলসা শুনবো না। কিছুদিন আগে আমার জলসা ছিল সেই দিনাজপুর, ইসলামপুর, কালীগঞ্জ। নাম শুনেছেন? কালীগঞ্জে আমার জলসা ছিল। তো সেখানে গেলাম। তো আমি বলছি কি ব্যাপার, এত বড় জলসা, লাখ লাখ টাকা খরচ করে আপনারা করলেন, মানুষ কই? একটা মানুষও তো জলসাই নাই, সব তো মেলা তালাই। কারণ কি? তো বলছে হুজুর কারণ হলো একটা। কয়টা? জোরে বলুন। কারণ হলো একটা, আমাদের দেশের যুবকরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় যতটা না মজা পায়, গ্রামে জলসা হলে তার চেয়ে ডবল মজা পায়। কি গো, কথা বুঝতে পারলেন না? ঈদুল ফিতর কাকে বলে? রোজার ঈদ সামনে আসবে, তাই না? আর ঈদুল আজহা কোরবানির ঈদ। বলছে দুই ঈদে যতটা মজা পায় তার চেয়ে বেশি মজা পায় জলসা হলে। তার মানে ভাবুন জলসায় এমন কি মজা আছে যে যুবকরা ওটাকে বেশি পছন্দ করে নিল। কি গো, আপনারা বুঝতে পারছেন না আমার কথা? ওরা জলসা শুনতে আসেনি। এই জন্য আজকে হক কথা বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। শুনবেন ইনশাল্লাহ? বলুন। আজকে বলবো ইনশাল্লাহ গোটা কয়েক কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্রতম একটি হাদিস পড়েছি। তিনি বলেন যে সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ বললাম? এই কথা বলছেন না কেন আপনারা? কয় শ্রেণী বললাম বলুন? তিন শ্রেণীর মানুষ, তারা জান্নাতে যাবে না। ওই যে ওখানে যে সমস্ত বেহায়া মহিলারা, নির্লজ্জ মহিলারা, অপদার্থ মহিলারা গ্যাদারিং করছে, বেহায়াপনা করে বেড়াচ্ছে, অশ্লীলতা ছড়াচ্ছে, এখানে যুবকদেরকে ইফটিজিং করছে, নিজের দিকে আকৃষ্ট করছে, এটা কি শুধু মেয়েদের দোষ না আপনাদেরও দোষ আছে? কি বলছেন? আপনাদের দোষ আছে না নাই বলুন? এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসে যান ভাই। একটা মানুষ দাঁড়িয়ে থাকবে না, বসে যান। এই ছেলে তোমরা কি করছো? বসিয়ে দিতে পারছো না? একটা মানুষ দাঁড়িয়ে থাকবে না। আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ, ডিজিটাল কায়দায় ওয়াজ হবে। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেন, এগুলো সেই মেয়েদের একা দোষ না, দোষ আপনাদেরও আছে। আর সেই দোষ বলে দেব। আপনারা রাগ করবেন নাকি? যদি রাগ করেন তাহলে বলবো না বাবা, বেকার হক কথা বলে তো মার খেয়ে লাভ নাই, এমনি তো দেশের অবস্থা খারাপ। তো ইনশাআল্লাহ আমি যে কথা বলছিলাম, প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কোন ব্যক্তি যদি হয় তাহলে সে জান্নাতে যাবে না। কি বললাম বাবা? দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস ওই পুরুষকে বলা হয় যেই পুরুষ তার বাড়ির মহিলাদেরকে, মা বোনদেরকে, নিজের মেয়েকে, খালা, ফুফু, আত্মীয় স্বজনকে পর্দার ব্যাপারে কোনো চাপ সৃষ্টি করে না, বেহায়াপনার সুযোগ দেয়, অপদার্থতার সুযোগ দেয়, নির্লজ্জতার সুযোগ দেয়, ব্যভিচারের সুযোগ দেয়, পরপুরুষকে বাড়িতে আসার সুযোগ দেয়, খোলা আকাশের নিচে নিজের মা বোনদেরকে, মেয়েদেরকে পর্দাহীনতার সঙ্গে চলার সুযোগ করে দেয়, সে হচ্ছে দাইয়ুস। বিশ্বনবী বলেন এ ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতে
সে কোনো রকমের গন্ধ পাবে না। কি গো নাউজুবিল্লাহ বলবেন না? কি গো এই দায়ুস থেকে আমরা কেউ খালি আছি? কথা বলুন, কথা বলুন, কেউ খালি আছি? কেউ খালি নাই। তাহলে জাতির কপাল পড়বে না তো আর কোন জাতির কপাল পড়বে আপনারা বলুন? এখানে যে মহিলাগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনাদেরই বোন, আপনাদেরই মেয়ে, আপনাদেরই নাতি নাতনি, আপনাদেরই খালা ফুফু, আপনাদেরই মা, তারা কেন ঘুরে বেড়াবে? কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি জিজ্ঞেস করে যে তোমাকে যে মুসলমান করে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম, তুমি এই দায়িত্ব পালন করেছো? কথা সঠিক না ঠিক বলুন? বিশ্বনবী বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীতে যত আদম সন্তান আছে, প্রত্যেকটা আদম সন্তানের আপন আপন দায়িত্ব আছে। কাল কিয়ামতের দিন সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইজিন আনিন নাঈম, প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার মা বোন ছিল, তোমার মেয়ে ছিল, তোমার খালা ফুফু ছিল, তাকে কিসের জন্য তুমি বেহায়াপনার সুযোগ দিয়েছো? এই উত্তর দিতে হবে। তারপরে জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। কথা সঠিক না ঠিক বলুন? আফসোস এই জাতির উপরে। সারা পশ্চিম বাংলায় আমি জলসা করতে যাই, এমন একটা গ্রাম পেলাম না যে গ্রামে জলসা দেওয়ার পরে সে জলসায় 100%-এর মধ্যে 100% মানুষই জলসা শোনে। এরকম গ্রাম পাওয়া যাবে? জোরে বলুন। পাওয়া যাবে না। এখানে লোক সংখ্যা গণনা করুন, গণনা করার পর দেখবেন যে 100-এর মধ্যে 50% তো দূরের কথা, 30% লোক এখানে নাই, 20% লোক নাই, মাত্র 10% লোক এখানে বসে আছে। এ জাতির কপাল পড়বে না তো আর কোন জাতির কপাল পড়বে বলুন? আজকে বলছেন যে নরেন্দ্র মোদী খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, শুভেন্দু অধিকারী খারাপ, দিলীপ ঘোষ খারাপ। আরে কেউ খারাপ নয়, মুসলমান জাত খারাপ। কথা সঠিক না ঠিক বলুন? আমরা যদি নিজেকে পরিবর্তন করে নিতাম, কোন মায়ের বেটা বুকে দম নয় যে মুসলমানদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। কিন্তু আমরাই তো নিজেকে পরিবর্তন করতে পারলাম না। তো নরেন্দ্র মোদীকে আর খারাপ বলে কি হবে? অমিত শাহকে খারাপ বলে কি হবে? দিলীপ ঘোষকে খারাপ বলে কি হবে? আজকে মুসলমানরা বলছে যে এনআরসি হবে, এনপিআর হবে, সিএএ হবে, ইউনিফর্ম সিভিল কোড হবে। লাভ জেহাদ চলছে দেশে, মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পের নামে বারবার প্রত্যেকটা মুসলমানকে তারা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। দেশে রাখা হবে না, দেশ ছেড়ে চলে যাও, তোমাদের মামুর বাড়ি হয় বাংলাদেশ না হলে পাকিস্তান। কি বললাম বাবা? আমাদের মামুর বাড়ি কোথায় গো? হয় বাংলাদেশ না হলে পাকিস্তান চলে যাও। এপিজে আব্দুল কালাম নাম শুনেছেন? এপিজে আব্দুল কালাম তিনি বলেছিলেন যে আমাদের এই ভারতবর্ষে জন্ম হয়েছে, ভারতবর্ষে মরব। পাকিস্তানে যে আল্লাহ আছে, বাংলাদেশে যে আল্লাহ আছে, সৌদি আরবে যে আল্লাহ আছে, আফগানিস্তানে যে আল্লাহ আছে, সে আল্লাহ ভারতবর্ষে নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আল্লাহ যদি ওখানে হেফাজত করতে পারে, আল্লাহ যদি বাংলাদেশের মুসলমানকে হেফাজত করতে পারে, তো ইন্ডিয়ার মুসলমানকে কেন হেফাজত করতে পারবে না? মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, তাই আমি বলছিলাম দায়ুস কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। আপনি নিজে দায়ুস হয়ে নিজেকে মুসলমান দাবি করেন, আপনি তো মুসলমান হওয়া দূরের কথা, আপনার নামটা এখনো মানুষের খাতাতেই উঠেনি। আপনি একটা অমানুষ, আপনি একটা কাপুরুষ, যে আপনি আপনার বাড়ির মা বোন আত্মীয় স্বজনদেরকে পর্দার ভিতরে রাখতে পারেন না। তারপরে বিশ্বনবী বললেন ওয়া রিজলাতু মিনান নিসা, ওই মহিলা জান্নাতে যাবে না যে মহিলা পুরুষের বেশধারী মহিলা। এরকম মহিলা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিছু মহিলা এমন আছে, ওর চাল চলন, কথাবার্তা, উঠা বসা, এভরিওয়ান যা আছে সব কিছু দেখবেন যে একবারে পুরুষের মতো। ওর নামেই শুধু মহিলা, ওর সব কিছুই একবারে পুরুষের মতো। এরকম কিছু মহিলা এখানে ঘুরে বেড়াচ্ছে না? এ বাজারে নাই, আপনার গ্রামে নাই, পাড়ায় নাই, শহরে নাই, নগরে নাই, সব জায়গায় আছে।
এই মহিলাদের ব্যাপারে আজকে ওয়াজ করব, শুনবেন? যখন দেখবেন পুরুষের বেশধারী মহিলা, তাই বলেছি তাই না, আপনাদের এই এলাকায় মাঝে মধ্যে মহিলায় ঝগড়া, মারামারি, হানাহানি, হিংসা হিংসি পরিবারে হয় না? কি বলছেন আপনারা বলুন? এই হয় না বলুন? হয়। তো এখন দেখবেন এই এলাকার কিছু মহিলা আছে, আপনার গ্রামেও থাকতে পারে, মানে পরিবারের মধ্যেও থাকতে পারে। সে মহিলারা যখন কারোর সঙ্গে ঝগড়া করে, তো ঝগড়া করতে করতে এমন ঢঙ্গে ঝগড়া করে, আর এত গলার ভোল্টেজ রে বাবা, আমরা তো সারা দুনিয়া জলসা করি, আমাদের চেয়েও ডবল ভোল্টেজ গলার, 32,000 ভোল্টে ও আবার ঝগড়া করে। আর ওর গলার আওয়াজ এই মাঝপাড়া থেকে সে ডোমকুলে শুনতে পাওয়া যায়। এই কথা সঠিক না বেঠিক বলুন? মাঝপাড়াতে ঝগড়া করে তো গোধনপাড়া থেকে শোনা যায়, মাঝপাড়াতে ঝগড়া করে তো ইসলামপুর থেকে শোনা যায়। ওর গলার এতটাই ভোল্টেজ। আপনি ভাবছেন সে মহিলা ভালো, তার স্বামী ভালো, তার বাবা ভালো, তার স্বামী তাকে শাসনে রাখতে পারেনি বলেই তো এরকম জল্লাদ তৈরি হয়েছে। কথা সঠিক না বেঠিক বলুন? ওর স্বামী ওকে শাসন করতে পারেনি, এই জন্য তো দজ্জাল তৈরি হয়েছে। ওর মা বাবা ওকে শাসন করতে পারেনি বলেই তো দজ্জাল তৈরি হয়েছে। এই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়ামুদমিনুল খামার, কাল কিয়ামতের দিন যারা মদ পান করবে, যারা নেশাদার দ্রব্য পান করবে, সেটা পান হতে পারে, গুল হতে পারে, খৈনি হতে পারে, তামাক হতে পারে, যাই হোক না কেন, পৃথিবীর যে কোনো নেশাদার দ্রব্য যে পান করবে, কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবেই যাবে, কেউ তাকে রুখতে পারবে না। কিন্তু এখানে বড় দুঃখ লাগে, দেখবেন এক শ্রেণীর আলেম এতটাই পান খায়, এতটাই গোল করে, এতটাই গোটকা খোর, আছে না নাই? ওদেরকে যদি পানের ফতোয়াটা জিজ্ঞেস করেন, হুজুর পান খাওয়া জায়েজ না না জায়েজ, তো কি বলবে? আপনারা বলুন, আমি বলবো না। বলবে জায়েজ, কারণ হুজুর নিজে খায়। এবার হুজুরকে যদি জিজ্ঞেস করেন বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, বলবে না জায়েজ, হারাম। আরে বাবা, বিড়ির মধ্যে আর পানের মধ্যে কোনো পার্থক্য আছে? এই কি বলছেন? পানের ভিতরে যে জর্দাটা থাকে, ওই জর্দাটাও তামা, বিড়িও তামা, সিগারেটও তামা। তাহলে সিগারেট যদি হারাম হয়, সিগারেট যদি না জায়েজ হয়, তাহলে পান কি করে জায়েজ হয়? এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? তবে আমি সব পানকে হারাম বলবো না। অনেক মৌলভী সাহেব এখন পরিবর্তন হয়ে গেছে বাবা, ওরা কিন্তু আর জর্দা পান খায় না। কথা সঠিক না বেঠিক? অনেক মৌলভী সাহেব পরিবর্তন হয়ে গেছে। আজকেও 2-1জনের সঙ্গে দেখা হয়েছিল, বলছে হুজুর আমি জর্দা পান খাওয়া ছেড়ে দিয়েছি ফতোয়াটা জানার পরে। বলুন আলহামদুলিল্লাহ। যদি জিজ্ঞেস করেন হুজুর গোল করা জায়েজ না না জায়েজ, তো হুজুর যেহেতু করে বিলকুল জায়েজ, এই বলবে না? বলবেন না? কিন্তু যদি বলেন হুজুর গুটকা খাওয়া জায়েজ না না জায়েজ, তেরেঙ্গা খাওয়া জায়েজ না না জায়েজ, বলবে জায়েজ নাই। বুঝতে পারলেন না? পারলেন না? তো ওটা যদি না জায়েজ হয়, তাহলে গোল তো আরো আগে না জায়েজ হওয়ার কথা, কারণ গোল করলে মস্তিষ্ক ঠিক থাকে। একটা বাচ্চা ছেলেকে যদি এতটা গোল ভরে দেওয়া হয় তার মুখের ভিতরে, বলুন ওর মাথা ঠিক থাকবে না? বমি টুমি করে একবারে একাকার হবে। আর এক শ্রেণীর আলেম আছে, তারা বলবে গোল খাওয়া, তারপরে ধরুন যে পান খাওয়া, তারপরে ধরুন যে ওই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলোকে বলবে মাকরু। আছে না নাই? মাকরু তাই বলবে। তো ওনাকে জিজ্ঞেস করুন মাকরু কাকে বলে? যেহেতু আমি একজন হানাফি ঘরোয়া আলেম, আমিও বলি পান খাওয়া মাকরু, আমিও বলি যে গোল করা মাকরু, গোটকা খাওয়া মাকরু। কিন্তু মাকরু শব্দের শাব্দিক অর্থ কি জিজ্ঞেস করুন। মাকরু শব্দের অর্থ তো অপছন্দনীয়, যেটা আল্লাহ পছন্দ করে না, নাবি পছন্দ করে না, ফেরেশতারা পছন্দ করে না, এই অপছন্দনীয় জিনিসের নাম হলো মাকরু। তাহলে এই জিনিস আপনি কেন খান, কেন করেন? এগুলো ছেড়ে দেওয়া উচিত। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামুদমিনুল খামার, যে সমস্ত যুবকরা, যে সমস্ত পুরুষ ও মহিলারা দুনিয়ার যে কোনো নেশাদার দ্রব্য পান করবে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর এক হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ এমন আছে তাদের উপরে জান্নাত হারাম হয়ে গেছে,
তার মধ্যে এক নম্বরে দায়ুস, দায়ুস ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াল আক্কু, ওই পুরুষ কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না যে মা বাবার সঙ্গে অবাধ্যতা করে। কি বললাম বাবা? অবাধ্যতা করে। অবাধ্য সন্তান আছে না নাই? মা বাবার একটা কথা শোনে না। মা বাবা যদি বলে ডানে যাও, ও যায় বামে। মা বাবা যদি বলে বামে যাও, ও যায় ডানে। মা বাবা যদি বলে একটু বাজারে যাও, ও দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে গেল। আছে না নাই? জোরে বলুন। আজকে কথা বলে দেব, মা বাবার বাধ্য সন্তান হতে হবে। আজকে যুবকদেরকে জিজ্ঞেস করুন স্ত্রীকে কতটা ভালোবাসে, তো বলবে জান দিয়ে দেব। কলিজা কাটতে হলে কলিজা কেটে দেব, হাত কাটতে হলে হাত কাটবো, রক্ত দিতে হলে রক্ত দেব, কিডনি দিতে হলে কিডনি দেব। কিন্তু মায়ের জন্য কি দেবা? বলছে 5 পয়সা দেওয়ার টাইম নাই। এই আছে না নাই? আছে না নাই বলুন? এই পুরুষের কি হবে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাবার বাধ্য সন্তান হতে হবে। অবাধ্য সন্তান কোনোদিন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। আমি যে কথা বলছিলাম বাধ্য বলতে কেমন বাধ্য সন্তান, এখানে একটা কথা মনে পড়ে গেল, বলি ইনশাআল্লাহ। এখানে একটা কথা মনে পড়ে গেল, আল্লামা পীর শারফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম বাবা? এই কথা বলছেন না কেন? গভীর রজনীতে শুয়ে আছেন। তিনার মায়ের বয়স হলো 100 বছর। কত বছর? 100 বছর। তো তার মা ডাক দিয়ে বলছে, হে বাবা শারফুদ্দিন, আমার অনেক পিপাসা লেগেছে, দয়া করে মেহেরবানি করে আমাকে একটু পানি পান করাও। যদি আমাকে পানি পান না করাও তাহলে মনে হয় আমি কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারি, গলাটা একেবারে শুকিয়ে গেছে। হযরত শারফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনার মাকে বললেন, ও মা, তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি পানি আনতে যাচ্ছি। আপনারা বলুন তো দেখি, আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে এখন যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে, ইদারা আছে, আগে ওই রকম ছিল? ছিল না। 1 কিলোমিটার পর একটা ইদারা, 2 কিলোমিটার পর একটা ইদারা। তিনি ইদারায় পানি আনতে চলে গেলেন। পানি আনতে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে গেছেন। মায়ের অনেক বয়স, মা ঘুমিয়ে গেছে, আর মা চেতন নেই। তিনি পানি আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছে। শারফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে আসার পর বাড়িতে এসে দেখলেন তিনার মা আর তিনি জেগে নাই, তিনি ঘুমিয়ে গেছে। তাই শারফুদ্দিন মনে মনে ভাবলেন যে আমার মা তো ঘুমিয়ে গেছে, আর আমি যদি এখন ঘুমিয়ে যাই তাহলে মা যদি গভীর রাত্রে আবার পানি 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 করে চিৎকার করে, আর আমি যদি সাথে সাথে পানি না দিতে পারি, আর এই কারণে যদি আমার মা মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কথা সঠিক না বেঠিক? জোরে বলো। এই জন্য শারফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে স্থির করে নিলেন যে সারা রাত আমি ঘুমাবো না, আমার মা যতক্ষণ ঘুম থেকে না উঠবে ততক্ষণ আমি জেগেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জেগে থাকলেন, মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। যখন রাত 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, মায়ের ঘুম ভাঙে না। প্রায় ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, তখন মুয়াজ্জিনের আজানের ডাক শুনে মায়ের ঘুম ভেঙে গেল। বলুন আলহামদুলিল্লাহ। চলে বলুন আলহামদুলিল্লাহ। শারফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। মা হঠাৎ করে চোখ খুলে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে শারফুদ্দিন আমার মাথার কাছে হাজির। তিনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। তিনি জিজ্ঞেস করলেন, হে ছেলে শারফুদ্দিন, তোমাকে আমি বলতে চাই, সেই গভীর রাত্রে তোমাকে আমি পানি আনতে বলেছিলাম, তুমি এখনো ঘুমাও নাই? শারফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন যে মা, আমি যদি ঘুমিয়ে যাই আর গভীর রজনীতে তুমি যদি পানি পানি করো, আর পানি যদি আমি না দিতে পারি, আমাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মায়ের চোখ দিয়ে আরো ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। দুখানে হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে দোয়া করলো, ওগো আল্লাহ,
অতদিন পর্যন্ত আমার মৃত্যু দিও না, যতদিন পর্যন্ত আমার ছেলেকে এই জামানার ওলি তুমি না বানাবে, বড় পীর না বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা দোয়া করলেন। মা কাকে বলে, মার দোয়া কাকে বলে ভালো করে শুনে নিন। তিনার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হলো না। কয়েক বছরের মধ্যে সারা পৃথিবী ব্যাপী যত বড় বড় আল্লাহর ওলি ছিল, যত বড় বড় পীর ছিল, গাউস ছিল, কুতুব ছিল, সারা দুনিয়ায় শরফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা ভাইরাল করে দিলেন, কবুল করে নিলেন, বড় পীর বানিয়ে দিলেন, ওলি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু যুবক, তোমাদেরকে বলতে চাই, সেই মাকে তুমি কষ্ট দাও, সেই মার সঙ্গে বেয়াদবি করো, সেই পিতামাতার সঙ্গে বেয়াদবি করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে তাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু হারাম হয়ে যাবে। কথা সঠিক না বেঠিক আপনারা বলুন। বিশ্বনবী সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি বলুন, আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বিশ্বনবী বললেন, তোমার মা বাবা বেঁচে আছে? বললেন, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, তোমাকে ওই যে যেখানে যুদ্ধে যেতে চাচ্ছ, তারপরে জিহাদে যেতে চাচ্ছ, জিহাদে যাওয়ার দরকার নয়, বাড়ি চলে যাও, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার মন জয় করো। কাল কিয়ামতের দিন মা বাবার সেবা যত্ন করার কারণে জিহাদে গেলে যে নেকি হতো, সেই নেকি তোমার মা বাবার সেবায় আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, মা বাবার সঙ্গে ভালো আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। আর যাদের মা মারা গেছে তারা কি করব? মা বাবার জন্য দোয়া করব।